সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা মাচালা মামা আমাদের বাসায় এসেছে। পরে শুনতে পেলাম এই মাচালা মামাকে নাকি আপনাদের ভাইয়াই আমাদের বাসায় পাঠিয়েছে। মানে এই মাছগুলো তার রাস্তা থেকে অনেক বেশি পছন্দ হয়েছিল, পরে সে এই লোকটাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। তো তারপর দেখলাম আপনাদের ভাইয়াও পেছনে পেছনে চলে এসেছে। আর এই মাছ ইলিশ মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল, মানে একদম ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ। আর এরকম মাছ কিন্তু গ্রাম অঞ্চলে একটু কমই পাওয়া যায়, মানে বিশেষ করে ইলিশ মাছ, গরুর মাংস, এই আর কি। যাই হোক, তারপর আমি মাছগুলো কেটে নিচ্ছি। সবগুলো মাছ তো আর কাটবো না, আর ইলিশ মাছ ফ্রিজের মধ্যে একটু আলাম রাখতেই পছন্দ করি বেশি আমি। যাই হোক, সবগুলো মাছ তো আর রানবো না, যে দুইটা মাছ রানবো সেই দুইটা মাছই আমি নিয়ে নিয়েছি। আর এখানে উঠানে বসে রোদের মধ্যে বসে বসে আমি মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর অনেক ভালোই লাগছিল, মানে উঠোনে বসে কাজ করতে ভালোই লাগে। যাই হোক, মাছগুলো কাটা হয়ে গিয়েছে। তারপর রুমে এসে আমি এখানে তরকারিগুলা সব কিছু কেটে নিচ্ছি। এইখানে কদু শাক নিয়েছি আর আলু আর বেগুন দিয়ে রান্না করব ইলিশ মাছগুলো। ঘরের অবস্থা একটু ইগনোর করবেন, কারণ বাড়িতে কাজ চলছে, ঘরের অবস্থা অনেক বেশি খারাপ। যাই হোক, সব কিছু নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এইখানে মাটির চুলা আমার শাশুড়ি ধরিয়ে দিয়েছিল, আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি খাই এটা সবসময়, আর গ্রামের মানুষ তো এমনি অনেক বেশি ঝাল খায়। যাই হোক, আবার আমার শাশুড়ি একটু ঝাল বেশি পছন্দ করে। তারপর পেঁয়াজগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে আমি ভেজে নেব। আর আমাদের লার্কি চুলাটা কিন্তু রান্না করতে একদমই কষ্ট হয় না, মানে গ্যাসের চুলার মতোই জ্বলে। আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু আমার শাশুড়ি নিজে হাতেই এই লার্কি চুলাটা তৈরি করেছে। আর এই যে দেখুন, মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি মাটির হাঁড়িতে রেখে দিয়েছি। আর এরই মাঝে কিন্তু মিস্ত্রিদের জন্য একটু মুড়ি ভাতা করে দিতে হবে। আর গ্রাম অঞ্চলে কিন্তু আলু চপ, বেগুনি, পেঁয়াজু এইসব কিন্তু সহজে একদম অ্যাভেলেবেল না, সেজন্য আর কি হাতের নাগালে ছিল না। যাই হোক, ঘরের মধ্যে চানাচুর ছিল, সেগুলো দিয়েই পেঁয়াজ কেটে আর ধনেপাতা দিয়ে মুড়িটা মেখে দিলাম। মিস্ত্রিদের দুপুরবেলা খাওয়ানো হয়, সকালবেলাও নাস্তা দেওয়া হয়, তাও দুপুরবেলা ভাবলাম যে একটু দিই, মুড়ি ভর্তা বানিয়ে দিই। মেয়ে মানুষের কত কাজ না, এক কাজ করতে করতে আরেক কাজ এসে হাজির, সেটাও আবার খুব সুন্দর করে মুখ বুজে করে দিতে হয়। যাই হোক, এদিকে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন বলক আসার সাথে সাথে আমি উপরে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর মাটির চুলায় ইলিশ মাছ রান্না করতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো সিজনে কিন্তু ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে। গরমের মধ্যেও সেই ইলিশ মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর শীতের মধ্যেও শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর খেতেও অনেক বেশি মজা যদি হয় আবার মাটির চুলা রান্না। এদিকে কিন্তু আমার তরকারিটা রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ইলিশ মাছের তরকারিতে কিন্তু সবসময় আমি তেলের পরিমাণটা একটু বেশি দিই। আর এদিকে কিন্তু ইলিশ মাছের একটা মাথা আর একটা টুকরা রেখে দিয়েছিলাম কদু শাক দিয়ে রান্না করার জন্য। এখানে আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে, উপরে একদম দেশি ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি ওই কড়াই থেকে এই কড়াইতে বেড়ে নেব। যাই হোক, বেড়ে নিয়েছি। আমার শাশুড়ি কিন্তু সবসময় একটা বড় কড়াইয়ের মধ্যেই রান্না করে, ওই কালো কড়াইটা অনেক ভালো। মাছটা সব কিছু ভাজা যায়, আমার ইনটোটাল সব কাজই এটার মধ্যেই করা যায়। এটা যেহেতু একটু বড়, সব তরকারি এটার মধ্যে রান্না করা যায়, পরিমাণে বেশি কম কোনোই সমস্যা হয় না। তারপর আমরা খুব সুন্দর করে অন্য একটা পাতিলের মধ্যে বেড়ে নেই। তারপর রাত্রেবেলা খাওয়ার সময় আবার গ্যাসের চুলা একটু গরম করে নিই। যাই হোক, এইদিকে কিন্তু আমি কদু শাকটাও রান্না করে নেব। আর খুব সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি কদু শাকগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলার সাথে কিন্তু আমি ইলিশ মাছের মাথাটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।